প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আমাদের শিরোমণি বাজারে অবস্থান করছি, অর্থাৎ খুলনার খানজাহান আলী থানা শিরোমণি বাজারে। তো আপনারা ভাপা পিঠা দেখতে পাচ্ছেন, অত্যন্ত চমৎকার। দেখেন ভাপা পিঠাগুলো বানিয়ে সেজে রেখেছে। এই যে হাঁড়ি, এই হাঁড়িতে ভাপা পিঠা তৈরি হচ্ছে। আর একটা জিনিস আমি যেটা দেখানোর বিশেষ আমার উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যেটা আমাদের খুলনার ভাষায় বলে চিতই পিঠা। আপনাদের কোন এলাকায় কি বলে আমি সঠিক বলতে পারবো না। আমরা সাধারণত ছোটোবেলা থেকে দেখে আসছি যে মাটির একটা ভাঁড়ে করে চিতই পিঠা তৈরি করা হয়। মাটির ভাঁড় ছাড়া চিতই পিঠা ভালো হয় না। এই দেখেন, মাটির ভাঁড় নয়, এটা হচ্ছে কড়ই, অর্থাৎ দস্তার কড়ইতে চিতই পিঠা তৈরি হচ্ছে। দেখেন সারি সারি দস্তার কড়ই। মূলত ছোটোবেলা থেকে আমরা যেটা দেখে আসছি সেটা হচ্ছে মাটির ভাঁড়ে সাজের মতো ছিল, সেখানে মাটির ঢাকনি দিয়ে ঢেকে রেখে কাপড় ভিজিয়ে চারিপাশ থেকে ঢেকে দিয়ে পিঠা তৈরি করা হতো। তাতে পিঠাটা খুব সুস্বাদু হতো। দেখেন দস্তার কড়ইয়ে সারি সারি পিঠা। মানে আমার দেখানোর যে মূল উদ্দেশ্য ছিল, আমি এখানে মাঝে মাঝে আসি এবং পিঠাগুলো খেয়ে থাকি। এই দস্তার কড়ইয়ে এইভাবে যে পিঠাগুলো হয়ে থাকে, সেই পিঠাগুলা অত্যন্ত চমৎকার লাগে। যেটা আসলে ধারণা ছিল, আমারও একটা ধারণা ছিল যে মাটির ভাঁড়ে অর্থাৎ মাটির সাজে ছাড়া চিতই পিঠা ভালো হয় না। তো মূলত আমি এটাই দেখাতে চেয়েছি, মাটির ভাঁড় ছাড়াও যে কড়ইতে এইভাবে দেখেন সুন্দর সুন্দর চিতই পিঠা আমি অনেক দিন খেয়েছি, আমার কাছে প্রতিদিনই খুব ভালো লেগেছে। তো এই পিঠা খাওয়ার জন্য আমাদের শিরোমণি বাজারে আপনাদের সকলকে দাওয়াত থাকলো। আর দেখেন মশলা, এটা হচ্ছে ধনে পাতা, এটা হচ্ছে কাঁচা ঝাল, এটা কি ভাই? শুটকি চিংড়ি মাছ ভর্তা। সরিষাটা শেষ হয়ে গেছে, আমি অবশ্য একটু দেরি করে ভিডিও করতে আসছি। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং মনোরম পরিবেশে এখানে পিঠা প্রস্তুত করা হয়। তো আমার কাছে এই পিঠাগুলো খেয়ে খুব ভালো লেগেছে। আমি আগেও বলেছি যে আমার ধারণা ছিল মাটির সাজে ছাড়া এই পিঠাগুলো ভালো হয় না। তো আমি আপনাদের দেখাচ্ছি যে দস্তার করে এই পিঠাগুলো এত সুন্দর হয় যে আপনারা আমাদের শিরোমণি বাজারে সেই পিঠাগুলো একবার উপভোগ করে দেখতে পারেন। আমার মনে হয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার যদি আপনারা কেউ এসে এই পিঠা খেয়ে থাকেন তো আবার আসবেন। আমি যেমন খেয়েছি এবং আবার আসি, তো সেটাই আমারও কাছে তাই মনে হয়েছে আপনারা আবার আসবেন। এই যে ভাইয়ের দোকান, ভাই আপনার নামটা কি? মোহাম্মদ জাকির মল্লিকের পিঠার দোকানে আপনাদের সকলকে দাওয়াত রইল। আশা করি আপনারা সবাই একবার এসে এই পিঠা উপভোগ করে দেখবেন এবং আমার বিশ্বাস পরবর্তীতে আবার আসবেন। আজ আর এই ভিডিওটি দীর্ঘায়িত করব না, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।